হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। তো এখন বাজে হচ্ছে সকাল 11:30 আর আমি এই যে স্নান টান করে উঠেছি, আমাকে দেখে বুঝতেই পারছো। তো এখন দেখো হাতে ফুলের সাজি, মানে আমি এখন ফুল তুলবো আর ফুল তুলে পুজো দেবো, আর তার সাথে এখানে জামা কাপড়গুলো মেলতে হবে। তো চলো। আর রান্নাবান্না সকালবেলায় আমার 80% হয়ে গেছে, কারণ যেহেতু মানে মেয়ে স্কুলে গেছে, 11:30টার সময় মেয়ে স্কুলে বেরিয়ে গেল। আর তোমরা তো জানো সিদ্ধ ভাত পছন্দ করে না, তাই ভাবলাম সকাল সকালে যদি রান্নাবান্নাটা বসিয়ে দেওয়া যায় তাহলে মেয়েকে গরম গরম ভাত তরকারি দিয়ে ভাত খাইয়ে একবারে স্কুলে পাঠাতে পারবো। তো সেটাই করেছিলাম। সকাল সকাল উঠে 80% রান্না এগিয়ে নিয়েছি, 20% বাকি আছে, সেটা রান্নাঘরে গিয়েই নয় তোমাদেরকে দেখাবো। আপাতত জামা কাপড়টা মেলে ফুলটা তুলে নিয়ে নিচে যাই, চলো। ফুল তোলা হয়ে গেছে, দেখো আজকে প্রচণ্ড রোদ্দুর, তাই আমি তোমাদের সাথে ফুল তোলা জামা কাপড় মেলা কিছু দেখাইনি, শুধু কাজ কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে দুটো বেডশিট বেরিয়েছে, তাই একটা দড়িতে মেলেছি, উল্টো করেই মেলেছি, আর একটা এখানে মেলতে হয়েছে, ঠিক আছে। আর এইদিকে স্ট্যান্ডটাও পুরো ভরে গেছে, দেখো, মানে পুরো ভরে যায়নি কিছুটা ভরে গেছে। চলো নিচে যাই। সত্যি বলতে খুব চেষ্টা করেছিলাম যে মেয়ে স্কুলে চলে যাওয়ার আগেই আমি সমস্ত রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে তারপরে স্নান করব, কিন্তু সত্যি পেরে উঠিনি। যখন দেখছি ঘড়ির কাঁটা 11টা বাজে, তখনই তো মেয়েকে আমার খাওয়াতে বসতে হবে, 11:30টায় স্কুল, ম্যাডাম পড়িয়ে গেল তখন 11:45 বাজে। তো তখন আর মানে ভাবলাম যে না, যে অবধি হয়েছে হয়েছে, ঝটপট করে গ্যাসটা মানে বন্ধ করে দিয়ে আমি চলে গেছিলাম মেয়েকে রেডি করাতে, বুঝতে পারলে। তো চলো তোমাদেরকে দাঁড়া, আমার মশলাটাকে বের করি, ওর মধ্যেই করতে হবে। এই দেখো কতটা রান্না এগিয়ে নিয়ে গেছিলাম। এখানে ডিম আর আলুটা আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, এখন ডিমের খোসাটা ছাড়াবো, ছাড়িয়ে এই যে কড়াইতে রয়েছে সকালে রান্নার তেল, তো সেই তেলেই ডিমটা ভাজবো, দিয়ে ডিমের ঝোল হবে। ডিমের ঝোলটা হবে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে। বেগুন ভাজাও হয়ে গেছে আমার, দেখেছো কতটা কাজ এগিয়ে রেখেছি। বেগুন ভাজাও হয়ে গেছে, বেগুন আলু দিয়ে ডিমের ঝোল হবে। আর এই দুটো পদ সকাল সকাল করে নিয়েছিলাম। আর অবশ্যই ভাতটাও আমার হয়ে গেছে। এটা হচ্ছে পটল কুচিয়ে করেছিলাম, ওই কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে পটল কুচিয়ে, এটা রুটি দিয়ে বিভৎস লাগে খেতে, আর ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। এটাও তাই, ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। এটা হচ্ছে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ঢেঁড়স আলু দিয়ে একটা গামাখা তরকারি করেছিলাম। তো এটা দিয়ে আমার মেয়ে সকালে ভাত খেয়ে গেছে। সাথে ডিম সিদ্ধ দিয়েছিলাম, সাথে বেগুন ভাজা দিয়েছিলাম, ডিম সিদ্ধ দিয়েছিলাম, এই তরকারিটা দিয়ে ভাত খেয়ে গেছে। আর আজকে হচ্ছে ডিমের ঝোলটা আমি একটু অন্যরকমভাবে করব, কারণ সব সময় তো তোমরা জানোই যে আদা রসুনের পেস্ট, কেনা পেস্ট ব্যবহার করি আমি, কিন্তু আজকে দাঁড়াও সামনে আসি তোমাদের। আদা রসুনের পেস্ট ব্যবহার করছি বোধহয় 1 বছর মতো হতে গেল। তার আগে এই পেঁয়াজ রসুন আদা রসুন সব কিছু কিন্তু ঘরেই এরকম মিক্সিতে পেস্ট করেই রান্না করা হতো, বুঝেছো। গেল 1 বছর হলো আমি পেস্ট ব্যবহার করি কিনে, যেহেতু তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, সেই জন্য। এবার ওই 1 বছর ধরে খেতে খেতে সত্যি বলতে এই বাটা মশলার টেস্টটা না মনে করতে পারছি না, পুরো ভুলে গেছি। খুব খেতে ইচ্ছে করছে, আর এখন এমন হয়েছে সবগুলোই খেতে ইচ্ছে করছে, মানে সোয়াবিন আলুর তরকারি এরকম বাটা মশলা দিয়ে ইচ্ছে করছে, চিকেন বাটা মশলা দিয়ে ইচ্ছে করছে, মাটন বাটা মশলা দিয়ে ইচ্ছে করছে, মাছ বাটা মশলা দিয়ে ইচ্ছে করছে, ডিম তাও বাটা মশলা দিয়ে ইচ্ছে করছে। তো ইচ্ছে যখন করছে তখন ইচ্ছে পূরণ তো করতেই হবে, আর সে কারণে আজকে ডিমটা দিয়ে প্রথম ইচ্ছে পূরণটা করলাম। আদা পেঁয়াজ রসুন টমেটো গোটা জিরে লাল লাল দেখে পাকা লঙ্কা সব একসাথে পেস্ট করেছি। সকালবেলা উঠে সব মানে ছাড়াতে বসেছিলাম রসুন টসুন আদা ফাদা, বুঝলে। তো এই সব কিছু দিয়ে পেস্ট করেছি। এবার আজকে ডিমের ঝোলটা এইভাবে করে খেয়ে দেখবো, সেই পুরনো স্বাদটা ফিরে পাবো যেটা 1 বছর আগে আমার রান্নায় থাকতো। আর তারপরে আবার মাছ মাংস সোয়াবিন সব কিছুই আস্তে আস্তে টেস্ট করে নেবো। ভুলে গেছিলাম, যদি দেখি যে না মুখের জিভে আমার এই স্বাদটাই বেশি লাগছে এখন, তাহলে ওই আদা রসুনের প্যাকেটটা হয়তো কিছুদিনের জন্য স্কিপ করব। অ্যাকচুয়ালি তো ওটা খাওয়া ভালো না, ওটা শরীরের ক্ষতি, সেটা সবাই জানে, সবাই জানে, কিন্তু যেহেতু ওটা তাড়াহুড়োতে হয়ে যায় রান্নাবান্না, আমার যেহেতু সময় খুবই কম থাকে। এই যে দেখো না, বিজনেস নাম্বারটা যদি তোমাদেরকে এখন খুলে দেখায়, বিজনেস ফোনটা নেই নেই করে 70 থেকে 80খানা মেসেজ জমে গেছে। তো আমি এখন রান্না করব, দিয়ে ঘরে যাব, রান্না শেষ করে ঘরে গিয়ে এসি চালিয়ে
সবাইকে রিপ্লাই দেবো। তারপরে গতকালকের ব্লগটা এখনও এডিট করতে পারিনি, সেটা এডিট করতে হবে, পোস্ট করতে হবে। বুঝতে পারছো? ঘড়ির কাঁটা রাইট 12টা, তাহলে আর বকবক করা ঠিক হবে না। চলো, এটা হচ্ছে আমার ননদ দিয়ে গেল, এটা হচ্ছে পেস্ট করে রাখবো, ও এসে নিয়ে যাবে একটু পরে। ডিমগুলোকে ছুলে নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, দাম বেশি। কত বলছে? 60। এক একটা টপ 60 টাকা। মাটির যখন লাগবে দেখিয়ে মাথার সঙ্গে দেখা হলে ঠিক আছে, ব্যাস হাত ছাড়াই মাখানো হয়ে গেল, আবার কি হাত লাগাবে? রান্না করতে করতেই পাশ দিয়ে সব মুছে নিলাম যতটাই পারলাম। আর এই যে ফুটছে, একদম অন্যরকম গন্ধ বেরিয়েছে, সেই পুরনো মন্দিরের হাতের রান্না। সেই 1 বছর থেকে 1.5 বছর আগে যেরকম রান্না করতাম সেই রকম গন্ধ বেরিয়েছে। অনেক দিন পর খাবো, বুঝলে? চলো। মাথার সমস্ত চাপ হালকা করে এই এখন থেকে শুরু হলো একটু রিল্যাক্সে পুরো দিনটা কাটানো। রান্না শেষ করেছি তখন 12:30 মতো বাজে। ওই তো সব তো রেডিই ছিল, কি আর রান্না, হয়েই তো গেল সঙ্গে সঙ্গে। তারপরে ঘরে এসে সবার ফার্স্টে বিজনেস ফোনে সবাইকে রিপ্লাই দিলাম। তারপরে শুরু করলাম গতকালকের ব্লগটা এডিট করা। গতকালকের ব্লগটা এডিট করলাম, পোস্ট করলাম, টাইটেল থাম্বনেল বানালাম, ভিডিওটা ছাড়লাম। গিয়ে এই এখন লাগছে একটু নিশ্চিন্ত, মাথার ওপর থেকে যেন কত চাপ নেমে গেল। যতক্ষণ না তোমাদের কাছে ব্লগিং, মানে তোমরা তো ভাবো যে মন্দিরাদি কেন সকাল 9টায় আগের মতো ভিডিও দেয় না। সকাল 9টায় ভিডিও দিতে আমিও চাই, কিন্তু পেরে উঠি না। সংসারের চাপে বলো, ব্যবসার চাপে বলো, আমি পেরে উঠি না সকাল 9টায় ভিডিও দেওয়া তোমাদেরকে। সকাল 9টায় ভিডিও দিতে গেলে আমাকে আগের দিনকে এডিট করে রাখতে হবে, কিন্তু সেটা আমার পক্ষে পসিবল হয় না। কিন্তু যাই হোক, এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে নতুন ব্লগ তো করতে শুরু করে দিই, কোনো দিন করিই না রাগের চোটে, যেহেতু আগেরটাই এখনও তোমাদের কাছে পৌঁছাতে পারিনি, তাহলে নতুন কি করব এটাও ভাবি। আবার একদিন শুরু করে দিই নতুন ভিডিও, কিন্তু মাথার মধ্যে একটা চাপ কাজ করে, প্রচণ্ড চাপ কাজ করে। এখনও তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি, রান্না করছি এই এখনও ভিডিও পোস্ট করা হয়নি, খাচ্ছি এই এখনও ভিডিও পোস্ট করা হয়নি, মানে মাথার মধ্যে এটাই কাজ করতে থাকে যে এখনও তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি। এই যে এখন দিয়ে দিলাম, ভিডিওটা পোস্ট করলাম, এইবার মানে যে এরকম একটা ব্যাপার। এখন সময় হচ্ছে ঠিক দুপুর 1:45, ঠিক আছে? তো খাওয়া দাওয়ার সময় তখন তোমাদেরকে ডিমের ঝোলের ফাইনাল লুকটা শেয়ার করব। এখন মেয়ে তো আসবে সেই 3:30, হাতে অনেকটা সময় আছে। গতকালকে খুব কাজ প্রেশার গেছে, আজকেও সকাল থেকে অনেক রান্নাবান্না করেছি। চলো একটু টিভিটা সুইচটা অন করি। বিয়ের আগে এমন ছিল যে একটু টিভি দেখার জন্য পাগল হয়ে থাকতাম। আমি জানি আমি শুধু একা না, তোমরাও তাই। বিয়ের আগে একটা সময় ছিল, আজকে কিন্তু তোমাদের সাথে একটু গল্প করবো আমি। কেন বলো তো, গতকালকের ব্লগে আমি তোমাদের সামনেই আসিনি। আমি এখন এডিট করছিলাম, এডিট করতে করতে দেখলাম তোমাদের সামনেই আসিনি, পুরো ব্যাক ক্যামেরায় ভিডিও শ্যুট করে গেছি বিকেল থেকে। তাই অনেক কথা জমে আছে। একটা দিন তোমাদের সাথে কথা বলিনি, সামনে এসে মনে হচ্ছে কত কথা জমে আছে। তো তার জন্য আজকে একটু কথা বলবো। তো কি যেন বলছিলাম, হ্যাঁ, এটা আমি জানি তোমাদের অনেকের সাথেই হয় যে টিভি দেখাটা, বিয়ের আগে একটু টিভি দেখার জন্য আমরা কেমন করতাম বলো, স্কুলে টুলে যখন পড়তাম যে একটু টিভি দেখবো, কখন টিভি দেখতে ভালোবাসতাম। আর এখন এই যে টিভির মতো পড়েই থাকে। মাঝখানে যদিও একটুখানি তাও সময় বের করে করে কি সুন্দর দেখছিলাম ওয়েব সিরিজগুলো, পর আবার জেকে সেই টিভির সুইচে আর হাত পড়ে না। চলো এখন একটু টিভি দেখবো, অনেক দিন পর আজকে টিভির সুইচটা অন করলাম। একটু দেখি কোনো নতুন ওয়েব সিরিজ দিয়েছে কিনা দেখবো, কিছু এসছে কিনা দেখবো, নাহলে একটু ঘাটাঘাটি করবো। সবসময় ফোন ঘাটাঘাটি, ও দুষ্টু পাপ, সবসময় ফোন ঘাটাঘাটি, এবার টিভি ঘাটাঘাটি করবো। চলো পরে আসছি। এখানে রক্ত ফলকটা আগের দিনকেই দেখেছি। একেন বাবু তো খালি হাসাহাসি করে, ভাল লাগে না। কোহেলি। বন্ধুরা, এই রান্নাটাই শুধু তোমাদেরকে দেখানো বাকি ছিল, তো একদম যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে রান্নাটা। দেখে বুঝতে পারছো নিশ্চয়, খুব সুন্দর হয়েছে কিন্তু।
সেই যে লাল লাল ঝোল হয় আমার ডিমের, সেইটা হয়নি অ্যাকচুয়ালি। এরমটাই হবে বা এরমটাই হতো আগে, বুঝলে? আগে এরম ডিমের ঝোলই করতাম। তো সব মশলা বেটে রান্না করলে এরকম গ্রেভি হয় বেশ, ঠিক আছে? বেশ ভালো লাগছে দেখতে, অন্যরকম লাগছে, খেতেও অন্যরকম হবে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তোমরা কারা কারা ডিমের ঝোলটা দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়েছিলাম, বুঝলে? গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, সবাইকে শুভ সন্ধ্যা। তো দুপুর 2টোর সময় একটা বই দেখা শুরু করেছিলাম, ইউটিউবেই দেখছিলাম, ওয়েব সিরিজ ভালো খুঁজে পাইনি তাই জন্য। সেটা গিয়ে শেষ হলো এই এখন 6:33, 2টো থেকে 6:33 পর্যন্ত পুরো টিভি দেখেছি। মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে, অনেক দিন পর মুভি দেখলাম। আর মাঝখানে অবশ্য একটু উঠেছিলাম, মেয়ে এসেছিলো স্কুল থেকে, মেয়েকে ভাত বেড়ে দিয়েছিলাম, ওই একটু সময়ের জন্য উঠেছিলাম। যাই হোক, এখন এসেছি জামা কাপড়গুলো তুলতে, দেখো সন্ধে লেগেই গেছে। তো জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে একটু পরে আমি চা করব, চা খাবো। তো সঙ্গে থাকো, আসছি আবার পরে, ঠিক আছে? জামা কাপড়গুলো আবার ভাঁজও করতে হবে। ম্যাডাম এসে গেছে, মেয়েকে পড়াচ্ছে নিচের ঘরে, তো একটু পরে ভাঁজ করব। বন্ধুরা, রান্নাঘরে এসে আগে ডালিয়াটা বসিয়ে নিলাম, সোমনাথের রাতের খাবারটা। আজকে আর জুত করে করিনি ডালিয়াটা, নর্মাল যেভাবে করি ওভাবেই করলাম। কারণ ডিমের কষা আছে, তো তো ডিমের কষা দিয়ে ভরি ভরি খাবে আজকে, তো শুধু ডালিয়া খাওয়ার ব্যাপার নেই। আগে তো তাও ডালিয়ার সাথে অমলেট খেতো, এখন আর খায় না, হজমের সমস্যা হয়, রাতে অমলেট খাওয়া ছেড়ে দিয়েছে। তো ওই জন্য ডিমের কষা আছে, ওটা দিয়ে ডালিয়া খেয়ে নেবে। চোখ মুখ দেখো কেমন লাগছে, একভাবে অনেকক্ষণ টিভি স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম তো কন্টিনিউ, ওই জন্য চোখ মুখ পুরো এরকম হয়ে গেছে। ঘর অন্ধকার করে টিভি দেখা খুব ক্ষতি চোখের জন্য। আর আমার কি ক্ষতি হবে, আমার যা হওয়ার হয়ে গেছে ক্ষতি, চশমা পরেই তো থাকতে হয়। তোমার ছুটি হয়ে গেছে? কি পড়ালো ম্যাম আজকে? আজকে অঙ্ক করিয়েছে। অঙ্ক? খেয়ে নাও। চলো আমিও নিয়ে বসলাম চা, আজকে টোস্ট বিস্কুট আর তার সাথে চা। বিকেলের দিকে একটু দুধ চা না হলে ভালো লাগে না, সকালেও খেতে ইচ্ছে করে কিন্তু অ্যাসিডিটির ভয়ে খাই না, কিন্তু বিকেলবেলা আর কে আটকায়, খেয়েই নি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রির 9:45, আর আমি এখন আসলাম ছাদে, ভয়েস ওভার দিতে আসলাম, মানে ব্লগিংয়ের জন্য নয়। গতকালকে যে মানে আগের দিনকে যে শাড়ির ভিডিওগুলো করেছিলাম, তো সুতির শাড়িগুলোর ওপরে তো ভয়েস দিয়ে গতকালকে পোস্ট করে দিয়েছি। তো এখন হচ্ছে কিছু শাড়ি তোলা হয়েছিল, মানে সিল্কের শাড়ি, খুব সুন্দর সুন্দর দেখতে পাবে, দেখে নিও তোমরা শর্ট ভিডিওতে। সেগুলোই এখন এখানে বসবো, এখানে একটা বেঞ্চি আছে না, কোথায় গেল লাইট, এই যে এখানে বসবো, বসে ভয়েস ওভার দেবো। এটা হচ্ছে আমার ভয়েস ওভার দেওয়ার জায়গা, কারণ খুব সুন্দর লাগে, মানে আমার নিজেরও ফ্রি লাগে খুব এই জায়গাটা করে বসে খোলা আকাশের নিচে। চলো পরে আসছি, হ্যাঁ, কয়েকটা 3-4টে ভিডিও আজকে ছাড়বো, শর্ট ভিডিও শাড়ির। হ্যালো বন্ধুরা, এখন স্নান করে উঠলাম। আসলে মেয়ে বায়না করছিল যে আজকে মায়ের বাড়িতে থাকবে, যেহেতু কালকে সকালে ম্যাডাম নেই, আসবে ম্যাডাম 1টা নাগাদ আসবে আঁকা শেখাতে, কালকে তো শনিবার, তো মেয়ের কালকে স্কুল নেই, পড়া নেই, তো সে কারণে বলছে মা একটা রাতের জন্য দিদার বাড়ি যাই, সকালেই চলে আসবো। তো 2 দিন ধরে মাও আসেনি, তো নাতনির মন খারাপ করছে দিদার জন্য। তো ভাবলাম ঠিক আছে, তাহলে মেয়েকে রাখতে যাই, রাতটুকুর জন্য রেখে আসি, আবার সকালবেলা মা আসবে, মা মেয়েকে দিয়ে যাবে। তো আমি সমস্ত কাজ খাওয়া দাওয়া করে নিয়েছি, মেয়েকেও ভাত খাইয়ে দিয়েছি, আমার নিজেরও খাওয়া হয়ে গেছে, সোমনাথকে ডালিয়া করে দিয়েছিলাম, ওরও খাওয়া হয়ে গেছে, তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। রাতের কাজও করে নিয়েছি, দেখো বিছানা টিছানা সব কিছু, এই ঘরটা ঝাড়লাম, পরিষ্কার করলাম। রান্নাঘরের কাজও মিটিয়ে নিয়েছি, রান্নাঘরে যা যা কাজ ছিল আমার রাত্রের কাজ যা যা থাকে
বাসন কোসন গোছানো, গ্যাস ট্যাস মোছা, এঁঠো বাসনগুলো জড়ো করে রাখা, সমস্ত কাজ, রাত্রের কাজ যা যা ছিল সব কমপ্লিট। এই ঘরের বিছানাটাও দেখো গুছিয়ে নিয়েছি, দুপুরবেলা শোয়া হয়েছিল, বিছানা টিছানা গুছিয়ে সব কিছু কমপ্লিট করে কাজ। তারপরে দেখো মেয়ে ব্যাগ গুছিয়েছে দিদাবাড়ি যাবে বলে, ব্যাগের মধ্যে নিয়েছে খেলনা আর হচ্ছে জলের বোতল আর হচ্ছে এক সেট জামা নিয়েছে, সকালে আসবে তাই। তো এই যে আমি রেডি, আমি ভাবলাম একটু স্নান করি, অস্বস্তি করছিল শরীরের মধ্যে, ভীষণ অস্বস্তি করছিল। মানে এসিতে তো বিকেলবেলা বেরিয়ে গেছি এসি থেকে, তারপরে তো ওই ঘরে ছিলাম নয় ছাদে ছিলাম, মানে শরীরের মধ্যে এত অস্বস্তি করছিল, এসির মধ্যেও ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু স্নান করি, শ্যাম্পু করি, তাহলে যদি একটু ফ্রেশ লাগে। তার জন্য এই রাত্রির এখন বাজে হচ্ছে ঠিক 10টা 5, এখন আমি স্নান করলাম শ্যাম্পু ট্যাম্পু করে। তো চলো মেয়েকে ওই বাড়িতে নামিয়ে আসি। গেটে তালা মেরে দিলাম, মেয়ে মনে হয় ওই বাড়ি গেছে ঠাম্মির সাথে দেখা করতে, আনন্দ করে করে বলতে দিদার বাড়ি যাচ্ছি। পাগল, আগের সপ্তাহে গেছিল কিন্তু একদিন। জানো না নো, হ্যাঁ যদি তোমরা ঘোরো তাহলে জনকে ছেড়ে দেবা, ঠিক আছে? কি যেন বলে, রাতের কি যেন বলে, নাইট রাইড। নাইট রাইডে বেরোচ্ছিস না বাড়ি যাবি? না না, একটু ঘুরবো, কটা বন্ধু দেখি। আমাকে নিয়ে পরের দিন কিছু কিছু জিনিস সেই ছোট্টবেলা থেকে এমনভাবে আমাদের ভেতরে ঢুকে যায় যে সারা জীবনই সেগুলো ভালো লাগতে থাকে। যেমন এই যে ট্রেন দেখা, তো ট্রেন দেখতে আমি সেই ছোটোবেলা থেকে ভালোবাসি, এখনও যেন ট্রেন গেলে আমার খুব মজা হয়, ট্রেন দেখতে হেভি লাগে। যাই হোক, তো এখন আমরা রানাঘাট বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। তো বাজারের ভিতরেও দেখো এত রাতে কত লোকজন, আর আজকে আমার বিশাল বিশাল আনন্দ হচ্ছে, বিশাল মজা হচ্ছে, বিশাল ভালো লাগছে। কারণ সবসময় তো সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে বেরোনো হয়, কয়েক বছর আগে রাত্রের দিকে আমি আর সোমনাথ খুব ঘুরতে বেরোতাম, কিন্তু এখন আর সেভাবে তো যাওয়া হয় না, কয়েক বছর হয়ে গেল। তো সেই জন্য আজ বহুদিন পর রাত্রিবেলা করে বেরোতে পেরে আমার খুব ভালো লাগছে। তো আসলাম হচ্ছে চা খেতে একটা দোকানে, তো এটা হচ্ছে আমাদের রানাঘাট মহকুমা হাসপাতাল, তো তার সামনেই বসে চা খাচ্ছি। কারণ আর যেখানে যেখানে আমরা চা খাই সেই সমস্ত জায়গাগুলো এখন বন্ধ হয়ে গেছে, অনেক রাত তো এইখানেই খোলা থাকে সব সময় চায়ের দোকানটা, যেহেতু হাসপাতালের সামনে সেই জন্য। তো এখানে বসে চা খাচ্ছি, দুধ চা নিয়েছি, আমি বিস্কুট নিইনি, শুধু চাটাই নিলাম। আর খুব ভালো লাগছিল ঘুরতে। তো আমরা দূরে কোথাও যাইনি, ওই বাড়ির আশেপাশে, মানে রানাঘাট বাজারের মধ্যে এই চারিদিকে একটুখানি ঘুরলাম, বাইরের পরিবেশটা দেখলাম, দেখে বাড়ি চলে গেছি। আর এই যে দেখো, এটা হচ্ছে পোলট্রির পেছনের একটা পুকুর। তো কথিত আছে এই পুকুরে নাকি ভূত আছে, জানো তো? আসলে এই পুকুরটার বয়স বহু বছর, মানে 50 বছরেরও পুরনো। না, আমি হয়তো কমই বললাম, সেটা 100 বছরও হতে পারে, বুঝতে পারলে? অ্যাকচুয়ালি আমার বড় ভালো বলতে পারবে। তো আমরা দুজনে এখানে বাইকে বসে বসে এতক্ষণ ধরে এই পুকুরটার দিকে তাকিয়েছিলাম, দেখছিলাম পুকুরটাকে কোনো ভূত টুত দেখা যায় নাকি এত রাত্রিবেলা, তাহলে একটু ক্যামেরায় ক্যাপচার করে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু কোনো ভূত দেখতে পাইনি। যাই হোক, চলো এবার এখান থেকে সোজা বাড়ির দিকেই রওনা দেবো, আর কোথাও যাবো না, ঠিক আছে? রাত 11:15 বাজে, বাড়ি ঢুকে গেছি। 12টা বাজার আগেই কিন্তু বাড়ি ঢুকে গেছি, ঠিক আছে? ভেবেছিলাম আজকে বেরিয়ে কালকে ঢুকবো, কিন্তু তার করলাম না, ভাবলাম আজকে বেরিয়েছি আজকেই ঢুকে যাই বাড়িতে। তো এবার পুরো ফ্রেশ লাগছে একদম, ঠিক আছে? এবার বিছানা করব, শুয়ে পড়বো, চেঞ্জ করব, চেঞ্জ করে শুয়ে পড়বো।
আর ব্লগটা কন্টিনিউ করছি না, ঠিক আছে? যতটুকু করলাম ততটুকুই দেখো। এডিট আজকে করলেও করে নিতে পারি, বলা যাচ্ছে না। তো ভিডিওটা এখানেই শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা নতুন একটা ব্লগের সাথে। কালকে সকাল সকাল ব্লগ স্টার্ট করার চেষ্টা করছি, ঘুম থেকে উঠেই, বুঝতে পারলে? কারণ বেলা করে রোজ শুরু করলে ভিডিও ছোট হয়ে যাচ্ছে। কিন্তু না, আমার ওই সকালবেলা ঘুম থেকে উঠে মানে পাই না ঠিক মতো এনার্জি, যে ঘুম ঘুম চোখেই। মাঝে মাঝে আবার করিও, এটাও ঠিক, রেগুলার হয়ে ওঠে না। ঠিক আছে, চলো টাটা সবাইকে, গুড নাইট, সুইট ড্রিম, টাটা।